ফরিদপুরে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন শেখ মফিজুর রহমান শিপন। শিপন, নিহতদের পরিচয় জানা গেছে কিনা এবং আহতদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। আমি দেখছি আপনি জানেন যে ফরিদপুর বরিশাল মহাসড়কের নওরকান্ত উপজেলার শঙ্করপাশা নামক এলাকায় মূলত আজকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং বেলা 11:15 দিকে মূলত এই ঘটনা ঘটে এবং বাস এবং মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ ব্যক্তি নিহত হয়েছে এমনটি জানিয়েছেন হাইওয়ে থানার ওসি হেলালুদ্দিন আহমেদ। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। আমি বলে রাখতে চাই যে এই অ্যাম্বুলেন্সটি মাদারীপুর থেকে ফরিদপুর মেডিকেল কলেজে আসছিল এমনটা আমরা জানতে পেরেছি এবং একই পরিবারের 4 জন সদস্য সেখানে ছিল। তারা চিকিৎসা নেওয়ার কাজেই মূলত ফরিদপুর মেডিকেল কলেজে তারা আসছিল এমনটি আমাদেরকে পুলিশ জানিয়েছেন। আর আমাদেরকে আপনাকে বলে রাখি যে দুর্ঘটনার পরে কিন্তু ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, কোতোয়ালি থানা পুলিশ, নগরকান্দা থানা পুলিশ এবং এই স্থানীয় জনতা কিন্তু সক্রিয়ভাবে উদ্ধার তৎপরতা শুরু করে এবং ডেড বডিগুলো উঠাই তাদেরকে কিন্তু হাইওয়ে থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে এমনটি জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে। তো আপনাকে বলে রাখি যে ফায়ার অ্যাক্সিডেন্টের পরে কিন্তু এই মহাসড়ক কিন্তু বেশ সময় কিন্তু আটকে যায়, দুই পাশে যানজটে লেগে যায়। পরবর্তীতে পুলিশের সহযোগিতা এবং হাইওয়ে পুলিশের আপ্রাণ চেষ্টায় কিন্তু তারা এই যানজট স্বাভাবিক করে এখন পথ চলাচল স্বাভাবিক রয়েছে এমনটি বলেছেন। এবং হাইওয়ে থানার ওসি তিনি হেলালুদ্দিন আহমেদ ছিলেন, তিনি বলেছেন যে এই ঘটনায় আমরা নিয়মিত আইন অনুযায়ী যে মামলা প্রসেস, সেই মামলা আমরা করব এবং লাশগুলোকে আমরা সুরতহাল রিপোর্টের জন্য কিন্তু থানায় নেওয়া হয়েছে এবং সেখান থেকে মূলত আমরা মেডিকেল কলেজে পাঠাবো ময়না তদন্ত, এরপরে পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু করবো এমনটি বলেছেন। তো জ্যোতিকা, ফরিদপুরের সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর এটি ছিল। ফরিদপুরের সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন মফিজুর রহমান শিপন।